বায়োলজি রাখলেই কিন্তু তাকে বায়োসায়েন্স বলে না। 11-এ বায়োসায়েন্স পড়তে চাইছো, কিন্তু সাবজেক্ট চুজ যদি ঠিকঠাক করতে না পারো, তুমি যেটা হতে চাইছো সেটা হতে পারবে না, বা তোমার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকারে চলে যেতে পারে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক পর্যন্ত তোমার জীবনবিজ্ঞান খুব ভালো লাগতো বা লাগে, তাই নাম্বারও খুব বেশি পেয়েছো, তাই 11-এ তুমি বায়োলজিটাকে রাখতে চাইছো। কিন্তু সেই বায়োলজির সঙ্গে আর কি সাবজেক্ট কম্বিনেশন রাখলে তবেই সেটা বায়োসায়েন্স হবে, বা সেই বায়োলজির সাথে আর কি সাবজেক্ট কম্বিনেশন রাখলে তুমি ভবিষ্যতে অনেকগুলো জব অপরচুনিটি পাবে, অনেকগুলো কোর্স করতে পারবে, সেটা তোমাকে কিন্তু জানতে হবে। তুমি কি নিজেকে প্রশ্ন করেছো যে কেন তুমি বায়োসায়েন্স পড়তে চাইছো, কি হতে চাইছো ভবিষ্যতে, তুমি কোনটা নিয়ে সাকসেস করতে চাইছো? যদি সেটা ঠিক করে থাকো, তাহলে সেই সাবজেক্টে অর্থাৎ বায়োলজির সাথে আর কি সাবজেক্ট রাখলে তবেই তুমি সেই সাবজেক্টে বা সেই কোর্সটাতে সাকসেস হতে পারবে, বা উপরে যেতে পারবে, বা জব পেতে পারবে, সেটা তোমাকে কিন্তু জানতে হবে। আজকে আমরা এইরকমই টপ 10 কোর্সের কথা বলবো, যেগুলো বায়োসায়েন্স করার পর কি সাবজেক্ট কম্বিনেশন রাখলে তবেই তুমি সেই কোর্সগুলো করতে পারবে, বা ভালো জব অপরচুনিটি আছে সেই রকম টপ 10 কোর্সকে, যেগুলো বর্তমান এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি বায়োলজি ফিল্ডে কিন্তু জব অপরচুনিটি রয়েছে, একদম বেছে আনবো। যদিও টপ 10টার থেকে একটু বেশিও বলবো আমি, দু একটা। তো যাই হোক, এইটা নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, বা আত্মীয় স্বজন যারা এবছর মাধ্যমিক দিয়েছে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আত্মীয় বন্ধুদের শেয়ার করে দিও অবশ্যই। তো আসি আমরা, দেখো বায়োসায়েন্স যে আমরা পড়তে চাইছি, আমরা নিজেকে একবার প্রশ্ন করতে চাই যে আমি কি হতে চাই। আমি নিট দিয়ে ডক্টর হতে চাই, বা মেডিকেল ফিল্ডে কোনো একটা কোর্স করতে চাই, তাহলে আমার কি সাবজেক্ট কম্বিনেশন হবে? আমি নার্সিং করতে চাই, না আমি প্যারামেডিক্যালের টেকনিশিয়ান বা টেকনোলজিক্যাল কোর্সগুলো করতে চাই, না আমি বিটেক ইঞ্জিনিয়ারিং করতে চাই, বায়োলজি রেখেও কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স দিয়ে হয়, বা আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে চাইছি, বা আমি ফার্মেসি পড়তে চাইছি, বা আমি এনভায়রনমেন্টোলজিস্ট হতে চাইছি, এনভায়রনমেন্ট রিলেটেড কোনো গবেষণা বা উচ্চশিক্ষা করতে চাইছি, বা আমি নিউট্রিশনিস্ট হতে চাইছি, না আমি মাইক্রোবায়োলজিস্ট হতে চাইছি। কারণ বর্তমানে বা ভবিষ্যতে মাইক্রোবায়োলজিস্ট, এই যে করোনার পর থেকে কিন্তু এর ডিমান্ড প্রচুর হয়ে গেছে, এই মাইক্রোবায়োলজিস্টরা এবং মেডিকেল ফিল্ডের লোকেরা কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কার করেছে, তাই মাইক্রোবায়োলজিস্ট হতে চাইছি কিনা, বা আমি বিএসসি এলএলবি করে কোনো একটা ভালো জবের দিকে যেতে চাইছি, বা আমি টিচার বা প্রফেসর হতে চাইছি। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন একটু আলাদা হবে। তুমি যদি সব কিছু গুলিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার পছন্দের জায়গায় তুমি পৌঁছতে পারবে না। তো দেখি আমরা কোন কোর্সে কি সাবজেক্ট কম্বিনেশন লাগে। আমি তাহলে প্রথমেই চলে আসি বায়োসায়েন্সের, যেটা সবার একটা ইচ্ছে থাকে, আমি ডক্টর হব, তাই না? তো সবার ইচ্ছে থাকে, কিন্তু আমি বলে দিই একটা কথা, 1% ছেলে মেয়ে কিন্তু যতজন পরীক্ষা দেয় তার মধ্যে নিট ক্র্যাক করতে পারে। তো নিট, এই যে নিট দিতে হলে কি কম্বিনেশান দরকার? সবাই বলবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আমি বলবো না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি যদি পড়ো নিট ক্র্যাক করতে পারবে না। তোমাকে কি করতে হবে না, পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে ম্যাথামেটিক্স 4th সাবজেক্ট রাখতে হবে। কারণ নিটের ফিজিক্সের বা কেমিস্ট্রির যে লেভেলে প্রশ্ন থাকে, তোমার যদি ম্যাথ না থাকে, সেই তুমি নিউমেরিক্যাল করতে পারবে না বা প্রবলেম সলভ করতে পারবে না। তুমি শুধু বায়োলজির উপর ডিপেন্ড করে বা কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু তুমি নিট ক্র্যাক করতে পারবে না। তাই তোমার ম্যাথকে 4th সাবজেক্ট বেশি পড়ার দরকার নেই, কিন্তু ম্যাথটা জানা দরকার, যাতে তুমি ফিজিক্সের বা কেমিস্ট্রির প্রবলেমগুলো সলভ করতে পারো, তবেই তুমি কিন্তু স্কোর করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাই যারা নিট দেবে তারা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং তার সঙ্গে ম্যাথটাকে 4th সাবজেক্ট হিসাবে রাখবে। তবে আমি বলে দিচ্ছি, ম্যাথে বেশি জোর দেওয়ার দরকার নেই, শুধু জানতে হবে ম্যাথগুলো। তো এই নিট দিলে কি কোর্স করা যায়? এমবিবিএস করা যায়, যদি ভালো কোর্স স্কোর করতে পারো তাহলে। যদি তার থেকে কম করো বিডিএস করবে, তার থেকে কম করো বিএইচএমএস করতে পারবে, বিইউএমএস করতে পারবে, বিএএমএস করতে পারবে, বিএসসি নার্সিং এবং ব্যাচেলার ইন ফিজিওথেরাপিস্ট করতে পারবে। অল ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি করতে পারবে এগুলো। এবার আসি মেডিকেল ফিল্ড, আমি পারবো না, আমি নিট ক্র্যাক করতে পারবো না, আমি নার্সিং পড়তে চাই।
তো আমি নার্সিং পড়তে গেলে যদি আমি বিএসসি নার্সিং পড়বো তাহলে আমাকে পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তেই হবে। ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া তুমি বিএসসি নার্সিং দিতে পারবে না। আরেকটি নার্সিং কোর্স আছে আর্টস এবং সায়েন্স সবাই দিতে পারবে, আর্টস কমার্স সায়েন্স সবাই দিতে পারবে, যেটা জিএনএম এএনএম নার্সিং। সেখানে তুমি যদি দিতে চাও তাহলে কিন্তু তুমি বায়োসায়েন্স পড়তে চাও। আমি বিএসসি নার্সিং ফিজিক্স পড়তে চাই না, কারণ আমার ফিজিক্স কঠিন লাগে, ম্যাথ কঠিন লাগে। আমি কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন, বাকি যে কোনো সাবজেক্ট, এনভায়রনমেন্ট, অ্যানথ্রোপোলজি যা ইচ্ছে তুমি রাখতে পারো, তাহলেই তুমি কিন্তু এএনএম জিএনএম ক্র্যাক করতে পারবে। তুমি যদি বায়োসায়েন্স পড়তে চাও, তুমি আর্টসে পড়েও, কমার্সে পড়েও এএনএম জিএনএম দিতে পারবে, সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বায়োসায়েন্স পড়তে চাইছি, কিন্তু ফিজিক্স বা ম্যাথ বা কেমিস্ট্রি, ফিজিক্স ম্যাথ আমার ভালো হয় না, তাহলে আমি কেমিস্ট্রি কম্বিনেশান নিয়ে সিবিএন অর্থাৎ কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন এই তিনটে কম্বিনেশান দিয়ে 4 সাবজেক্ট এনিথিং তোমার পছন্দ অনুযায়ী রেখে দাও, তুমি কিন্তু পারবে। এবার আমি প্যারামেডিক্যাল হতে চাইছি, অর্থাৎ বায়োটেকনোলজি, প্যারামেডিক্যাল যে টেকনিশিয়ান কোর্সগুলো রয়েছে, বিএমএলটি, ডিএমএলটি ইত্যাদিগুলো, সেখানে বিএসসি কোর্স রয়েছে, বিপিটি রয়েছে, 13 থেকে 14টা কোর্স রয়েছে। কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু খুব মার্কেটে ডিমান্ড রয়েছে এবং ফিউচারও ডিমান্ড হবে, কারণ প্যারামেডিক্যাল যারা প্যাথোলজিক্যাল টেস্টগুলো করে তাদের ছাড়া ডাক্তার কিন্তু এক লাইন লিখতে পারবে না, তাই তাদের ক্ষেত্রে কিন্তু ফিউচার ডিমান্ড রয়েছে। এটা যদি করতে চাও তুমি পিসিবি কম্বিনেশান তোমাকে থাকতেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছাড়া তুমি কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে না। হ্যাঁ, শুধু কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে বায়োসায়েন্স পড়লাম বা নিউট্রিশন, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে নিয়ে বা অন্য কিছু সাবজেক্ট নিলাম, ফিজিক্স নিলাম না, তাহলে আমি প্যারামেডিক্যালও হতে পারবো না, বিএসসি নার্সিংও দিতে পারবো না। এটা কিন্তু খেয়াল রাখবে, অনেকে ভুল করে না জেনে। এবার আমি এই পিসিবির সঙ্গে আমি কি রাখবো, 4th সাবজেক্ট নিউট্রিশন রাখতে পারি, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারি, বা অ্যাগ্রোনমি বা এগ্রিকালচার যে কোনো একটা সাবজেক্ট রাখতে পারি, রিলেটেড সাবজেক্ট। কম্পিউটার কেন রাখতে বলছি, যদি এই কোর্সগুলো করো কম্পিউটার নলেজ খুব দরকার, তাই এর সাথে এই কম্বিনেশনটা কিন্তু বেস্ট হবে। বা তুমি অনার্স পেলে না, ধরো প্যারামেডিক্যাল লাগাতে পারলে না, তখন তুমি বায়োলজির যে কোনো একটা কোর্স বা নিউট্রিশনের যে কোনো একটা কোর্স বা এগ্রিকালচারে যে কোনো একটা কোর্স করার, অনার্স পড়ার কিন্তু স্কোপ পাবে। তাই এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। আমি বিটেক ইঞ্জিনিয়ার হতে চাইছি কিন্তু বায়োসায়েন্স পড়তে চাইছি, তাহলে আমাকে কিন্তু পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এইগুলো রাখতেই হবে। এখানে দেখো, বায়োটেক পড়তে হলে, বিটেক করতে হলে তোমাকে বায়োলজি না রাখলেও হবে, পিসিএম শুধু রাখলেও হবে, কিন্তু ম্যাথামেটিক্সটা মাস্ট। যদি পিসিবি রাখো তাহলে ম্যাথামেটিক্স থাকতেই হবে, এবং সেটা তোমাকে পরীক্ষা দিয়ে জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে। জয়েন্ট এন্ট্রান্স মেন বা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিয়ে তুমি কিন্তু বিটেক পড়তে পারবে। এবার আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হলে তোমাকে কি করতে হবে, বায়োটেকনোলজিক্যাল বা জেনেটিক্যাল কোনো কোর্সে তোমাকে বিএসসি অনার্স করতে হবে। সেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স না রাখলেও হবে, কেমিস্ট্রি, বায়োলজির সাথে আর বাকি সাবজেক্ট দুটো তুমি যা কিছুই রাখতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু পিসিবি কম্বিনেশান থাকাটা কিন্তু ভালো, দিলে তুমি অল ইন্ডিয়াতে সব জায়গায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু শুধু কেমিস্ট্রি, বায়োলজি থাকলে কিন্তু সব জায়গায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে করতে পারবে না তুমি। এবার পিসিবি কম্বিনেশানটা মাস্ট কিন্তু এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এবার আমি ফার্মেসি করতে চাইছি, সেখানে কিন্তু পিসিবি কম্বিনেশান লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু লাগবেই। ফার্মাসিতে অল ইন্ডিয়া লেভেলে যে কোনো কলেজে, যে কোনো ইউনিভার্সিটিতে। এবার তুমি ফার্মাসিতে সিইউইটি ইউজি এক্সাম একটা হয় অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ব্যাপী, সেটাই ফেব্রুয়ারি মাসেই কিন্তু তার ফর্ম ফিল আপ চলবে। এইচএসের পর সেটা কিন্তু এই সিইউটি এক্সাম দিয়েও তুমি কিন্তু ফার্মাসিতে বা যে কোনো অল ইন্ডিয়া লেভেলে অনার্সে কিন্তু তুমি যেতে পারবে, সেটা তুমি বায়োলজির রিলেটেড যে কোনো সাবজেক্ট পাবে। এবার আমি এনভায়রনমেন্টালজিস্ট হতে চাই, সেখানে কিন্তু ফিজিক্স না রাখলেও হবে, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, তার সঙ্গে তুমি এখানে বলে দিই একটা এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, তাতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং ম্যাথামেটিক্স এই 4টে দরকার, তখন তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বে। শুধু এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হলে তোমাকে কিন্তু ম্যাথামেটিক্স বা ফিজিক্স না রাখলেও হবে। এবার আমি নিউট্রিশনিস্ট হতে চাই। নিউট্রিশনিস্ট হতে হলে কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন এই 3টে সাবজেক্ট রাখবে।
ফোর্থ সাবজেক্ট তুমি অ্যাগ্রোনমি বা এগ্রিকালচার বা হোম সায়েন্স বা অন্য যে কোনো তোমার পছন্দের সাবজেক্ট রাখতে পারো। কেন? এমন পছন্দের সাবজেক্ট রাখবে যে এগুলোর মধ্যে আমি অনার্স যদি না পাই, নিউট্রিশন অনার্স যদি না পাই, তাহলে আমি এইগুলোর মধ্যে কোনো একটা অনার্স করতে পারবো, আমি বসে থাকবো না। তাই কিন্তু সাবজেক্ট কম্বিনেশান কিন্তু ঠিকঠাক করতে হবে তোমাকে। না হলে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি এরকম কম্বিনেশান নিয়ে করলে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, বিরাট অসুবিধায় পড়ে যাবে। কেউ কেউ রাখলো নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ এরকম রাখলো, সেই নিউট্রিশন অনার্স পাবে না। জিওগ্রাফি পেতে পারে, কিন্তু জিওগ্রাফিতে আবার তখন সে যখন গ্র্যাজুয়েশন করতে যাবে তখন তাকে সেখানে ইতিহাস, ভূগোল, বাংলা এইসবগুলো পড়তে হবে আবার একসাথে। হ্যাঁ, তো সেখানে কিন্তু এইচএসএসে পড়েনি, আবার পড়তে হবে। তাই সেই সাবজেক্ট কম্বিনেশান না রেখে উল্টো পাল্টা রেখো না। আমার ভালো লাগার সাথে সাথে আমাকে দেখতে হবে কোন কম্বিনেশান রাখলে কোনটা ফিউচারে আমি কোর্সগুলো করতে পারবো। এবার আমি মাইক্রোবায়োলজিস্ট হতে চাই, এখানে কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন বা অন্য যে কোনো সাবজেক্টগুলো নিয়ে রাখলে হবে। ফিজিক্স যদি ভালো লাগে রাখতে পারো, রাখলে খুব ভালো হয় মাইক্রোবায়োলজিস্ট হতে। তার সাথে কম্পিউটারটা মাস্ট রাখবে, কিন্তু কম্পিউটার, মাইক্রোবায়োলজিতে কিন্তু কম্পিউটারের নলেজ থাকা দরকার রয়েছে মাইক্রোবায়োলজিস্ট হতে গেলে, এবং এর ভালো ফিউচার রয়েছে। এবার আরেকটা কোর্স আছে বিএসসি এলএলবি, মানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা কেমিস্ট্রি রাখনি, ফিজিক্স রাখনি, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্টগুলো নিয়ে পড়লে তারপরে তুমি শুধু এইগুলো রেখে বিএসসি উইথ এলএলবি একসাথে ডুয়েল কোর্স করা যায়। 5 বছরের কোর্স, ডুয়েল কোর্স করলে কিন্তু তুমি ভালো জব অপরচুনিটি পাবে বিএসসি এলএলবিতে। এবার আমি টিচার হতে চাই বা প্রফেসর হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অনার্স পড়তে হবে, বা জেনারেল পাস কোর্সে পড়লেও স্কুল টিচার হওয়া যায়। তখন আমাকে কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন এই সাবজেক্ট কম্বিনেশান রাখতে হবে। এবার ফিজিক্স যদি তুমি পারো রাখবে, ভালো কথা, যদি না রাখো কোনো অসুবিধে নেই। কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন এর সঙ্গে কি রাখবে? কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখবে, সায়েন্স নয়। সায়েন্স, কম্পিউটার সায়েন্স পড়তে গেলে ম্যাথ মাস্ট, ম্যাথ রাখতেই হবে। অ্যাগ্রোনমি রাখবে বা অ্যানথ্রোপোলজি রাখবে বা হোম ম্যানেজমেন্ট বা হোম সায়েন্স যেটা, আর সাইকোলজি, এটাও একটা সাইকোলজি খুব ভালো সাবজেক্ট। সাইকোলজিতে বিএসসি করলে, বিএসসি করা যায়, মানে বিএ নয়, বহু ইউনিভার্সিটি আছে সাইকোলজিতে বিএসসি করায়, এবং সেখান থেকে কিন্তু মেডিকেল ফিল্ডে ডাইরেক্ট চান্স পাওয়া যায়, সাইকোলজিস্ট হওয়া যায় এবং ভালো কাউন্সিলর হওয়া যায়। হ্যাঁ, ভবিষ্যতে কাউন্সিলর কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। তাই তুমি কি করবে? টিচার বা প্রফেসর হতে চাও, তাহলে কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন। তাহলে তুমি বায়োলজির জুলজি, বটানি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি যে কোনো অনার্স পাবে এই কম্বিনেশান। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি যদি রাখো কম্বিনেশানের মধ্যে, তাহলে যে কোনো অনার্স পড়বে, তারপর মাস্টার ডিগ্রি করবে, তারপর পিএইচডি করবে, দিলে প্রফেসর হয়ে যাবে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশান এইগুলোর মধ্যে রাখলে, যদি তুমি এগুলোর অনার্স না পাও তাহলে এগুলোর মধ্যে কোনো একটু রাখতে পারবে। দেখো, এগ্রিকালচার একটা ভালো দিক রয়েছে। এগ্রিকালচারে অনার্স করতে হলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বা ভারতবর্ষে বা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বা ভারতবর্ষে যে কোনো ইউনিভার্সিটি থেকে পিসিবি কম্বিনেশান কিন্তু মাস্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রাখতেই হবে, তবে তুমি অল ইন্ডিয়াতে সব জায়গায় এগ্রিকালচারে অনার্স পাবে, এবং এগ্রিকালচার একটা ভালো দিক। এগ্রিকালচারে বিএসসি করবে, তারপর মাস্টার ডিগ্রি করবে, ভালো জব অপরচুনিটি থাকবে। তো এই যে সবগুলোর বললাম, প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রেখে তবেই তুমি 11-এ সাবজেক্ট চুজ করবে। না হলে এলো পাথাড়ি যে সাবজেক্ট আমার স্কুলে আছে, দরকার হলে সেই স্কুলে অ্যাডমিশান হবে না, অন্য স্কুলে অ্যাডমিশান হবে যেখানে এই সাবজেক্টগুলো রয়েছে। হ্যাঁ, তো অনেকের প্রশ্ন যে সায়েন্সে কত পার্সেন্টেজ পেলে, দেখো বড় ভালো স্কুলগুলোতে 60%-এর নিচে নেয় না, নাহলে মোটামুটি স্কুলগুলো যেখানে আছে সেখানে তুমি যা নাম্বার পাবে সায়েন্সে অ্যাডমিশান নেবে। তবে তুমি পারবে কি না সেটা কিন্তু ভেবে দেখতে হবে। তবেই তোমার যদি সাবজেক্টগুলো ভালো লাগে, তবেই তুমি এইভাবে সাবজেক্ট কম্বিনেশান রেখে নিজের পছন্দের জব অপরচুনিটি খুঁজে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।